দেখুন, বিষয়টি আসলে তৃণমূল কিংবা বিজেপির নয়, বিষয়টি জানা আপনার জন্য খুবই দরকারি। শুরু হতে চলেছে প্রথম দফার বিধানসভা নির্বাচন। 152টি কেন্দ্রে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে 14 জনই প্রার্থী হচ্ছে নিরক্ষর। একদম ঠিকই শুনেছেন। সম্প্রতি প্রার্থীরা যে হলফনামা জমা দিয়েছে নির্বাচন কমিশনে তা বিশ্লেষণ করেছে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। তথ্য বলছে 14 জন প্রার্থী নিরক্ষর এবং 29 জন প্রার্থী সইটুকু করতে পারেন শুধুমাত্র, মানে স্বাক্ষর। ভোটে লড়াই প্রার্থীদের মধ্যে পঞ্চম শ্রেণী পাস করেছে 32 জন, আবার অষ্টম শ্রেণী পাস করে নির্বাচনে দাঁড়িয়েছেন 180 জন। তবে এখানেই শেষ নয়, ক্লাস 10 পাস করে এবারে ভোটে দাঁড়িয়েছে মোট 246 জন। তবে নির্বাচনে লড়া প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রত্যেক বছরই নানান প্রশ্ন উঠতে শুরু। অনেকেই মনে করেন একজন জনপ্রতিনিধি যিনি কিনা সেই কেন্দ্রের দাবি দাওয়া বিধানসভায় জানাবেন তার ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা থাকা কি উচিত নয়? তাই নির্বাচন কমিশনের উচিত এক্ষেত্রে একটি নির্দিষ্ট যোগ্যতার মাপকাঠি বেঁধে দেওয়া উচিত। তবে আপনাদের কি মনে হয়, অর্থাৎ আপনার এলাকায় যিনি ভোটে দাঁড়াচ্ছেন সে কি সত্যি শিক্ষিত হওয়া প্রয়োজন? তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরবর্তী বিধানসভা ভোট সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন।